নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন অন্তত ৭ নেতা, যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। এখন এসব নেতারা বিএনপি ছাড়তে চান না। তারা দলটিতে পদ পদবীর জন্য দৌড়ঝাঁপ করছেন। বিএনপিতে সক্রিয় থেকে দলের পদবি পেতে আগ্রহী। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রিদওয়ান আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া গণফোরাম ও গণ অধিকার পরিষদের সাবেক শীর্ষ নেতা ডক্টর রেজা কিবরিয়া। বিএনপিতে যোগদান করে তারা গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেন। এর মধ্যে ববি হাজ্জাজ, রেজা কিবরিয়া ও শাহাদাত হোসেন সেলিম বিজয়ী হয়েছেন। ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেও এখন তারা নিজ দলে ফিরতে চান না। ববি হাজ্জাজ এবং ফরিদুজ্জামান ফরহাদ তাদের নিজ দলের কার্যক্রমে ফিরলেও বাকিরা ফিরছেন না। বিএনপির পদ প্রত্যাশী নেতারা জানিয়েছেন, বিএনপিতে যোগ দিয়েই তারা নির্বাচনে অংশ নিয়েছেন, সব জেনে বুঝেই নিজের দল বিলুপ্ত করেছেন, ফলে সেখানে আর যাওয়ার সুযোগ নেই। বিএনপির হয়ে দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চান। বিএনপি পদ পদবীর সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা তাদের। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের আদর্শিক মিল রয়েছে। নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, বিএনপিতে যোগদান করে নির্বাচন করেছেন। এখানে থেকে রাজনীতি করতে চান রাশেদ খান। ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন শাহাদাত হোসেন সেলিম। তিনি জানান, দল বিলুপ্ত করে বিএনপিতে এসেছেন, এখানে থেকে রাজনীতি করতে চান, বাকি জীবন বিএনপির সঙ্গে যুক্ত থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, এসব নেতাদের বিষয়ে এখনো দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। যারা বিএনপির সঙ্গে যুক্ত থাকতে চান তাদের বিষয়ে দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। আপাতত মনোযোগ সরকার পরিচালনায়। আজাদ ফারুক, সময়ের আলো।